তুলে এনে রেখেছি। আমি চলে এসেছি আরও একবার তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটার বিষয় হচ্ছে কৃষিকাজ নিয়ে। প্রধানত আমাদের জীবিকা কৃষিকাজের ওপরেই চলে। আর আমাদের জমিতে এখন বর্ষা পড়বে অবস্থা, দেখতেই পাচ্ছ আকাশে কতটা মেঘ রয়েছে পেছনে, কিন্তু বৃষ্টি তো মোটে হচ্ছে না। এখানে পেছনেও দেখতে পাচ্ছ মাটিটা কতটা খরা শুকনো হয়ে রয়েছে। আর এর মধ্যে আমাদের জমিতে কি চাষ হয় এই খরার মধ্যে সেটাই দেখাবো তোমাদেরকে। তো দেখো কি চাষ হয়। তো আমি এখন যাচ্ছি আমাদের জমির একদম শেষ মাথার দিকে, আর সেখান থেকে আমি শুরু করব আমার জার্নি একদম শেষ থেকে প্রথম দিক পর্যন্ত, মানে শেষের থেকে প্রথম দিকে যাব। তো শুরু করা যাক। তো এখন আমি দাঁড়িয়ে রয়েছি আমাদের জমির শেষ মাথায়। আর এই যে দেখতে পাচ্ছ, এই দেখো এগুলো কিন্তু কী গাছ বলো তো, দেখে কি কিছু বুঝতে পারছো তোমরা? এগুলো হচ্ছে ভিন্ডি বা ঢেঁড়স যেটাকে বলা হয় সেই গাছ। আর আমাদের জমির বর্ডার দিয়ে পুরো লাইন করে একদম লাগানো রয়েছে। দেখো এই দিকের ভিন্ডি গাছগুলো বা ঢেঁড়স গাছগুলো কতটা বড় হয়ে গেছে। দেখো ঢেঁড়স গাছগুলো এই দেখো কতটা বড় হয়ে গেছে। আর ওই দিকের গাছগুলো কিন্তু অনেকটাই ছোটো, যেহেতু মানে এগুলো অনেক প্রথমে লাগানো হয়েছে, তাই জন্য এগুলো বড় হয়ে গেছে তাড়াতাড়ি। আর ওইগুলো ওই দিকেরটা তো আরও বড় হয়ে গেছে। দিকের গাছগুলো দেখো কতটা বড় হয়ে গেছে। দিকের গাছ তোমরা দেখো, জাস্ট মাটির অবস্থাটা দেখো কতটা শুকনো হয়ে রয়েছে। মাটিটা দেখো ফেটে পুরো শুকনো মাটি একদম। এইদিকে প্রতিদিন আকাশে দেখো কতটা মেঘ আকাশে প্রতিদিন এদিকে মেঘ করছে, কিন্তু এক ফোঁটা বৃষ্টি হচ্ছে না। একদম বলা ভুল, দুবার খুব ঝাঁপিয়ে বৃষ্টি হয়েছে, তারপরে আর কোনো বৃষ্টি হচ্ছে না। তো এরকমভাবে কি গাছপালা কী করে বেঁচে থাকবে বলো? যেই দিকে বৃষ্টি বেশি দরকার নেই সেই দিকেই বৃষ্টি হচ্ছে। কলকাতার দিকে কী বৃষ্টি হচ্ছে, কিন্তু এইদিকে টোটালি কোনো বৃষ্টিই নেই। কী করে হবে বলো? এবার যে সবজির দাম যে কতটা বাড়বে যদি ঠিকমতো বৃষ্টি না হয়, তাহলে সময়ের কথা বলবে। কী বলবো, মানে এত দরকার বৃষ্টি, কিন্তু বৃষ্টি হচ্ছে না মোটে। এখানে আমাদের এই জায়গাটাতে আমাদের ডাঁটা শাক লাগিয়েছে। তার একটু ভেতরে ঢুকি। এই দেখো ডাঁটা শাক গাছ লাগানো আছে, সাদা ডাঁটা। এই ডাঁটা শাক গাছ লাগিয়েছে, কিন্তু বৃষ্টির অভাবে জল না পাওয়ার জন্য এখানে টোটালি চারাই ওঠেনি, কিচ্ছু চারা ওঠেনি জায়গাটাতে। লাগানো আছে কটা এরকম, বা এখানে হয়তো পাটনা দিয়েছিল বা চারাগুলো একসঙ্গে ফুটেছিল, তারপরে তুলে হয়তো এই যে সারি লম্বা করে লাইন দিয়ে দুই সাইড দিয়ে লাগিয়েছে। আর সামনে আমরা দেখতে পাচ্ছি সজনে গাছ রয়েছে। কটা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টা গাছ আছে মোটামুটি। আর এই 13টা গাছেই আমাদের প্রতি শীতকালে সজনে হয়, ফুলও হয়, খাওয়াটাও ঠিকমতো হয়। আর এই দিকে রয়েছে আমাদের, এখানে লাগানো হয়েছে পুঁই শাক। দেখো পুঁই শাক গাছ হয়েছে, এই যে পুঁই শাক চারা উঠছে, সবে পুঁই শাক লাগিয়েছে। বৃষ্টির জন্য অনেক দিন আগে লাগিয়েছে, বারবার আমি বৃষ্টির কথা বলছি ঠিকই, কিন্তু প্রচুর আগে লাগিয়েছে। প্রায় 2 থেকে 3 মাস আগে আমাদের লাগিয়েছে এখানে পুঁই শাক গাছ, কিন্তু চারা এখনও পর্যন্ত 2-4টে চারা উঠেছে, তার বেশি চারা ওঠেইনি। বৃষ্টি নেই, কী করে চারা উঠবে জল না পেলে? এই হচ্ছে অবস্থা আমাদের এখানকার অবস্থা। বৃষ্টি নেই, একদমই নেই, আর কোথাও বৃষ্টি হয়ে ভেসে যাচ্ছে। আর এই যে এই জমিগুলোতে সামনে যে ফাঁকা জমিটা এখনও পড়ে রয়েছে ওই জায়গাটা, আর ওই দিকে যে ফাঁকা জমিটা পড়ে রয়েছে, ওই সব জায়গায় কিন্তু একদম বর্ষাকাল যখন পড়বে আর 2 থেকে 3 মাস পরে এই জায়গাটা এই পুরো জমিটার মধ্যে পালং শাক চাষ হবে। পুরো পালং শাক চাষ হবে। সামনে কিছু পালং শাক রয়েছে, ওই দেখো সামনে কিছু পালং শাক রয়েছে। চলো ওখানে তোমাদেরকে নিয়ে দেখাচ্ছি। পালং শাক রয়েছে, দেখতে পাচ্ছ পালং শাক রয়েছে। তো এখন এসে গেছি আমাদের প্রথম দিকের জমিতে, সামনের দিকে জমিতে। আর এইদিকে প্রথমেই রয়েছে কিছু কলা গাছ আমাদের এখানে। কিন্তু এই যে সামনে যে তোমরা জমিটা দেখতে পাচ্ছ কত বড় জমিটা, এখানে কিন্তু পুরোটাই কলা বাগান ছিল। হ্যাঁ ঠিকই শুনেছো, পুরো কলা বাগান ছিল। আর সেসব সমস্ত কলা গাছ তুলে এখন এখানে জমিতে চাষ হচ্ছে। আর আগে চাষ আমাদের উত্তর দিকেও, বাড়ির পেছন দিকে বা উত্তর দিকেও জমি আছে কিছু, তো সেখানে আগে চাষ হতো, সেখানে এখনও চাষ হয়, কিন্তু আগে ওখানে বেশি চাষ করা হতো। আর এখন এখানেও চাষ হবে, তার সঙ্গে দুদিকেই সমান চাষ হবে। আর এই দিকে রয়েছে আমাদের সবজি। তো এখন বাজে বিকেলবেলা ঠিক 5:30, আর আমি রয়েছে আমাদের সামনের ক্ষেতে, সামনের দিকে। আর এই দেখো এখানে কিন্তু সব লাগানো আছে কুমড়ো, মিষ্টি কুমড়ো, ঠিক আছে, যেটা বাজারে বিক্রি হয় সেই মিষ্টি কুমড়ো গাছ লাগানো রয়েছে। আর এখানে 3খানা পরপর গাছ ওঠেনি,
বৃষ্টি জলের অভাবে গাছ চারা ওঠেনি এখানে। আর বাদ বাকি যেগুলো উঠে গেছে সেগুলো কতটা বড় বড় হয়ে গেছে, তাহলে বুঝতেই পারছো যে এগুলো কতদিন আগে লাগানো, তাই জন্যই তো এত বড় বড় হয়ে গেছে। আর এগুলো চারাই উঠতে পারিনি এখনও। আর এই দেখো কুমড়ো, এগুলো কিন্তু কুমড়ো হবে না এগুলোতে, কারণ এগুলো যেগুলো কুমড়ো হবে না সেগুলোর এই যে এই ফল আছে এখান থেকে কুমড়ো উঠবে, ঠিক আছে, এখান থেকে কুমড়ো ধরা শুরু হয়ে যায়। আর সেগুলোতে কুমড়ো হবে, নাহলে এগুলো কিন্তু কুমড়ো হবে না, জাস্ট ফুল হয়ে ওরকম ঝরে পড়ে যাবে বা খাওয়া যাবে। এইগুলো সব কুমড়ো গাছ, মিষ্টি কুমড়ো। দেখো বর্ষার কুমড়ো এগুলো, পাতায় কিন্তু ছিটছিট দাগ রয়েছে, সামনের দিকেও কিছু রয়েছে, এদিকে একটা রয়েছে, এদিকে একটা গাছ রয়েছে, একটা গাছ রয়েছে, আর এদিকে দুটো গাছ রয়েছে, একটা গাছ রয়েছে, আর এদিকে দুটো গাছ রয়েছে। ওই কে তুলে ফেলেছে দেখেছো, কে কুমড়ো গাছটাকে তুলে ফেলেছে দেখছো কি অবস্থা, নিজেদের জমি তাও কোনো শান্তি নেই, কে এসে জমির থেকে কুমড়ো গাছটা তুলে ফেলে দিয়েছে। চাষবাস করা সম্ভব না, মানে খুব মুশকিল এখানে, কেননা ছাগল গরুর প্রচুর উৎপাত, মানুষের উৎপাত তো বলবো না, কিন্তু ছাগল গরুর প্রচুর উৎপাত রয়েছে। কুমড়ো গাছ থেকে পুরো সবে বেরিয়েছে তুলে ফেলে দিয়েছে, এমনি গাছ বেরোচ্ছে না তারপরে তুলে ফেলে দিয়েছে, কি বলবো দেখো। আর ওই গাছটাকে বাদ দিয়ে আমাদের টোটাল কুমড়ো গাছ রয়েছে একটা, দুটো, তিনটে, এই চারটে, পাঁচটা, ওইদিকে ছয়, সাত, এই 7টা কুমড়ো গাছ আমাদের এখানে রয়েছে। এগুলো কিন্তু মিষ্টি কুমড়ো, যে লম্বা লাইন দেখতে পাচ্ছ, এই যে লম্বা লাইন রয়েছে, এইদিকে হচ্ছে মিষ্টি কুমড়ো চাষ, আর এদিকে হচ্ছে চাল কুমড়ো চাষ হচ্ছে। এই হচ্ছে চাল কুমড়ো গাছ, এই দেখতে পাচ্ছ চাল কুমড়ো গাছ। চাল কুমড়ো গাছের পাতা আর কুমড়ো গাছের পাতা কিন্তু পুরোটাই আলাদা, প্যাটার্নটা দেখো কতটা আলাদা হয়, দেখতে পাচ্ছ তো, ওই দেখো কুমড়ো গাছের পাতা, এই চাল কুমড়ো গাছের পাতা কতটা আলাদা হয়। আর এই যে রয়েছে দুটো, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, এই 9টা, 10টা, 11, 12, চাল কুমড়ো গাছ কিন্তু অনেক রয়েছে, কুমড়ো গাছের তুলনায় কিন্তু চাল কুমড়ো গাছ অনেক বেশি বেরিয়েছে। কুমড়ো গাছটা খুব একটা বেরোয়নি, কিন্তু চাল কুমড়ো গাছটা অনেকগুলো বেরিয়েছে। ওই দেখো তোমাদের একটা জিনিস দেখা, এইটা গাছটা এই ফল পড়ে রয়েছে, এই গাছের ফল পড়ে রয়েছে দেখো, আর এই ফলগুলো দেখতে কিন্তু চালতার মতো হয়। এই যে গাছটা মোটা হয়েছে ভালোই, আর এই হচ্ছে ফল, দাঁড়াও, এই দেখতে পাচ্ছ ফল, একটা কি পারতে পারবো ফল, আমি পুরো চালতার মতো দেখতে। দেখো ক্যামেরা স্ট্যান্ডটা আমি একটু বড় করে নিয়েছি যদি তোমাদেরকে একটু ভালো করে দেখাতে পারি। এই যে আরেকটা কথা, ওই যে আর একটু বড় করে নিই, আর হবে না বড়, ওই যে ওই ফলটা, এই যে একই ফল, চালতার মতো দেখতে, এই দেখো ওই ফলটা ফেটে পড়ে যাবে। তো এই যে তো ফল, এই যে ফল চালতার মতো দেখতে, কিন্তু একদম এগুলো খাওয়া যাবে না। চলো ফলটাকে ছাড়িয়ে দেখা যাক ফলটার ভেতরে কি আছে। যা পড়ে গেল ভেঙে একটা দানা, এখান দিয়ে ছাড়াচ্ছি তো এই খণ্ড খণ্ড হয়ে পড়ে গেল, সব খণ্ড খণ্ড হয়ে পড়ে গেল। হয় এই থেকেই গাছ বেরোয়, কত দানা পড়ে রয়েছে। কাউর লাগলে নিয়ে যেও, সুন্দরবনের গাছ যদি কাউর লাগানোর ইচ্ছা হয় তো নিয়ে যেতে পারো আমাদের কাছ থেকে। যাই হোক, এটা কি গাছ, এটা যে কি গাছ তার নাম আমি জানি না, আর বাবা জানে, আমি জানি না, তো বাবার কাছ থেকে জিজ্ঞেস করে নেব ওখানে গাছটার নাম কি। প্রচুর ফল হয়েছে, এটা তো কাঁচা ফলটা, ভাই পেয়ারার মতো দেখতে, একদম পেয়ারার মতো রঙ ফলটার, দেখো একদম কাঁচা টুকটুক করছে পেয়ারার মতো রঙটা, কামড়ে খেয়ে নেবো, হাও মরে যাবো। আমাদের কলা বাগানের ঝাড়ে একটা মোচা হয়েছে, মোচাটা কাটা হবে, বাবাকে বলবো কেটে নিয়ে যেতে। আর এই হচ্ছে, আর কলা বেরিয়েছে দেখো, এগুলো পুষ্ট হয়নি, সবে বেরিয়েছে কলাটা, এখনও পুষ্ট হয়নি, ছোটো ছোটো একটু কলা। আর সামনের দিকে রয়েছে আর একটা, মানে হ্যাঁ সামনের দিকে আর একটা রয়েছে, এই যে আরও একটা রয়েছে, ওই দিকে একটা রয়েছে, এই একটা আর এই একটা। এই গাছগুলো যেটা রয়েছে তোমরা এগুলো লতা পাতা হিসাবে চিনলেও আমাদের কিন্তু এখানে কেটে গেলে, মানে কেটে গেলে হাত পা কেটে গেলে তখন এগুলো
দিলে রক্ত বন্ধ হয়ে যায়, ঠিক আছে। পাতাটা ডোলে, গাঁদা ফুলের পাতা যেরকম হয় না, সেরকম ডোলে লাগালে সে জায়গায় রক্ত বন্ধ হয়ে যায়। আর এগুলো আমাদের এখানে গ্রামাঞ্চলে শুক্তো রান্না করে, শুক্তো রান্নার ভেতরেও দিয়ে দেয়, ডাটাগুলো কেটে কেটে শুক্তোর ভেতরে দেয়, বেশ ভালো লাগে কিন্তু খেতে, ভালো লাগে বেশ খেতে। তোমরা কোনোদিন বাজারে কিনতে পেলে একবার কিনে এসে ট্রাই করে দেখতে পারো, সুন্দর লাগে খেতে। ইচ্ছে আমাদের মাচা করেছে এই জায়গাটাতে, দেখতে পাচ্ছ। এগুলো হচ্ছে ঝিঙে গাছ। কে কে ঝিঙে খেতে ভালোবাসো একটু বলো। এই হচ্ছে ঝিঙে গাছটা, দেখে যেতে পারে কুমড়ো, চাল কুমড়ো পাতার মতনই দেখতে, কিন্তু পাতাটা একটু খসখসে হয়। চাল কুমড়ো পাতা কিন্তু এত খসখসে হয় না, এগুলো একটু বেশি খসখসে। তো ঝিঙে গাছ বেরিয়েছে, মোটামুটি খারাপ না, ঝিঙে গাছ মোটামুটি বেরিয়েছে। আর এই জায়গাটাতেই ওই পাশে লাগিয়েছিল তোমার, ওই যে ফাঁকা জায়গাটা রয়েছে দেখতে পাচ্ছ, এই যে রয়েছে তার পাশে একটা ফাঁকা জায়গা রয়েছে, মাচাটা কিন্তু অনেকটা জায়গা দিয়ে করা রয়েছে। তো ওই দিকে কিন্তু লাগানো ছিল তোমাদের চিচিঙ্গা গাছ, চিচিঙ্গা গাছ, সেই চিচিঙ্গা গাছ লাগানো ছিল। তো সে গাছ বেরোয়নি, গাছ টোটালি বেরোয়নি। মানে দেখো কতটা জমি তৈরি করে রেখে দিয়েছে, আল কেটে, এই যেরকম আল কেটে কেটে জমি তৈরি করে রেখে দিয়েছে লাগাবে বলে সবজি, কিন্তু বৃষ্টি না হওয়াতে লাগাতে পারছে না। আর ওরকমভাবে ঘাসও বেরিয়ে যাচ্ছে, সব পরিষ্কার ছিল একদম সব জায়গাগুলো, ঘাস বেরোনোর পরে আবার যেরকমটা সেরকম হয়ে গেছে, দেখে নোংরা লাগছে। নোংরা বলতে ঘাস টাস হয়ে গেছে, এরকম জায়গায় কি চাষবাস হয় তোমার নিশ্চয়ই মনে করছো, কিন্তু এই জায়গাগুলো কিন্তু পুরো পরিষ্কার ছিল। এই দুটো পার্টিশানে বলেছিল শশা চাষ করবে, আর এইগুলোতে উচ্ছে হয়তো, আমি সঠিক জানি না, হয়তো উচ্ছে চাষ করবে, উচ্ছে থাকবে, আর কিছু একটা রাখবে বলেছিল, আমার ঠিক মনে পড়ছে না এই দুগুলোতে। তো সামনে এই যে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও, ওই দেখতে পাচ্ছ ওরম আর্ধেক জমি, ঠিক আছে, ওরকম ধরনের আর্ধেক জমিটায় ওরম জায়গাটাতে পুরোটা লাগানো ছিল উচ্ছে গাছের চারা, মানে উচ্ছের দানা পুঁতে রেখেছিল। কিন্তু উচ্ছে গাছ কটা বেরিয়েছে জানো, কটা গাছ বেরিয়েছে উচ্ছে, তোমরা দেখলে অবাক হয়ে যাবে, চলো দেখাচ্ছি। এই তিনখানা লম্বা লম্বা আল দেখতে পাচ্ছ তো, একটা দুটো ওই তিনটে আলে পুরোটাই উচ্ছে লাগানো ছিল। আর উচ্ছে গাছ বেরিয়েছে আমাদের, এই দেখো একটা মাত্র উচ্ছে গাছ বেরিয়েছে, এই যে একটা মাত্র উচ্ছে গাছ বেরিয়েছে, এতগুলো চারা লাগানোর পরে বা দানা লাগানোর পরে একটা মাত্র গাছ বেরিয়েছে। কিছু বলতে চাও তোমরা, যা ইচ্ছা আসে মনে কমেন্টে জানিয়ে দাও। একটা গাছ বেরিয়েছে, একটা গাছ, ওই যে একটা গাছ, যা ইচ্ছা মনে তাই বলো তোমরা কমেন্টে। মানে কোনো দিকে বৃষ্টি হয়ে পুরো জলে ভেসে যাচ্ছে, আর এদিকে এক ফোঁটা বৃষ্টি নেই। আকাশে প্রতিদিন মেঘ করে, কি পরিমাণে আকাশে মেঘ একবার তোমরা দেখো, কিন্তু বৃষ্টি হয় না, বৃষ্টি হয় না। যাই হোক, কালকে আমাদের উত্তর দিকে কিছু জমি আছে, আর বাড়িতেও কিছু জমি আছে, সেখানে তোমাদেরকে দেখাবো উত্তর দিকে জমিটা আর বাড়ির জমিটায় কী কী চাষ হয় বা কী কী গাছপালা রয়েছে, সম্পূর্ণটা তোমাদেরকে দেখাবো, ওয়েট করো কালকের জন্য। আর আমি দাঁড়িয়ে রয়েছি এখন আমাদের বাড়ির ঠিক সামনের দিকটায়, তোমাদের কিছু জিনিস দেখানোর জন্য। জিনিসটা হচ্ছে, যেটা তোমাদের দেখানোর কথা বলছিলাম, সেটা হচ্ছে এই যে, কি এটা বলো তো, এটা হচ্ছে মাশরুম। আমাদের এখানে চলতি ভাষায় মানে বাংলায় বলা হয় ভুঁইফুট, আর এটাকে তো ইংরেজিতে মাশরুমই বলে, আমি জানি যদ্দূর। দাও তোমাদের একবার তুলে দেখাচ্ছি, কেউ কিন্তু বলবে না, ঠিক আছে, কেউ যেন বলুন এটা ব্যাঙের ছাতা, আমি তোমাদেরকে তুলে দেখাচ্ছি হাতে, এটা মাশরুমিতে তুলে এনে ফেলেছি। আমি একটা তুলতে চেয়েছিলাম, উঠে গেছে, ফুল ফ্যামিলি উঠে এসেছে আমার কাছে। আমি তুলতে চেয়েছিলাম একটাই, পুরো ফ্যামিলি উঠে গেছে। দেখো কত গোড়াগুলো কিন্তু কত মোটা মোটা, দেখেছো তো, কেউ বলবা না ব্যাঙের ছাতা এটা, কেননা ব্যাঙের ছাতার গোড়া অনেকটাই সরু হয়, আর মাশরুমের গোড়াটা কতটা মোটা মোটা। তারপর ছোটো ছোটো কত গাছ ছিল, সব উঠে গেছে একসঙ্গে। আমি তুলতে চেয়েছিলাম একটা, ফুল ফ্যামিলি উঠে চলে এসেছে, দেখে নাও একবার। আর এখন আমি দাঁড়িয়ে রয়েছি আমাদের ঘরের সাইডের দিকে, বা বলতে পারো পেছন দিকে। আর আমাদের ঘরের পেছন দিকে ঠিক এরকম দেখো, এই দেখো, এটা বাতাবি লেবু গাছ রয়েছে। প্রতি বছর এটাতে ওই 3 থেকে 4টে গাছে লেবু, মানে 3 থেকে 4টে লেবু হয়। আর পিছনে বাঁশবাগান রয়েছে আমাদের, আর এই হচ্ছে আমাদের সুপারি বাগান। দাঁড়াও, আস্তে 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 আস্তে, তারপর একটা আম গাছ রয়েছে, খেয়ে খেয়ে আম এখানে ওখানে ফেলা হয়, আমের আটি সেখান থেকে হয়ে গেছে। আর এই হচ্ছে সুপারি বাগান, সুপারি গাছ লাগিয়ে রেখে দিয়েছে, কত বড় বড় হয়ে গেছে, আগের বছর লাগিয়েছিল।
ঠিক এরকম সময়ের দিকে লাগিয়েছিল। নিচে একটা পেঁপে গাছ রয়েছে, পাড়িয়ে ফেললাম, মারবে আমাকে ধরে, বিরাট মারবে আমাকে। আর এইদিকেও রয়েছে, হ্যাঁ একটা জিনিস তোমাদের না দেখালেই নয়, এই হচ্ছে আমাদের আম গাছ, ঠিক আছে। এই আম গাছটা কিন্তু বিরল প্রজাতির আম গাছ। যখন এই আম পাকে, যখন তুমি প্রথম কামড় দেবে মুখে, তখন তুমি ভাবতে বাধ্য হবে আমটা টক না মিষ্টি। আর যখন তুমি একটু খাবে, খাওয়ার পরে তোমার অনুভূতি হবে তোমার দাঁতে যে এত আঁশ জড়িয়ে গেছে, তুমি দ্বিতীয় কামড় দেবে কি দেবে না, তোমার ভাবতে বাধ্য হবে। এই যে কী প্রজাতির আম, আশালো আম, আমি বুঝতে পারিনি। না কোনো স্বাদ আছে, না কোনো পদার্থ আছে, টক ডাল খাওয়া ছাড়া কোনো কাজেই লাগে না এই গাছটা আম। ভাই কিছু মনে করিস না, সত্যি কথাই বললাম তোকে নিয়ে, বিরাট টক আম। আর ওই যে আম গাছের পাশে একটা রয়েছে বেল গাছ, কিছুটা দূরে দেখো দুটো বেল হয়েছে, দুটো তিনটে বেল হয়েছে। ওই একটা হয়েছে, আর একটা এই 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 ওই যে ছোট্ট এই একটা হয়েছে, আর একটা ছোটো করে ক্যামেরায় উঠছে না, কোথায় গেল আমি দেখতে পাচ্ছি চোখে, কিন্তু উঠছে না ক্যামেরায়, উঠে যা, উঠছে না ক্যামেরায়। মা বললো এই গাছটাতে নাকি 5-6টা বেল হয়েছে, কিন্তু আমি 3টে বেল ছাড়া চোখে দেখতে পাচ্ছি না। আমার মা কিন্তু চশমা পরে, চোখে একটু পাওয়ার কম আছে, চশমা পরে সব কিছু ব্যবহার করতে হয়, তো মা চশমা ছাড়াই দেখতে পাচ্ছে, আর আমি চশমা ছাড়াও, মানে চশমা লাগে না আমার, তো আমি কিছু দেখতে পাচ্ছি না, অদ্ভুত। আর এই দিকে রয়েছে প্রচুর ক্যারি পাতা গাছ। দাঁড়া দেখো এই সাইডে প্রচুর ক্যারি পাতা, এই যে বেল গাছের পাশে ক্যারি পাতা গাছ আছে, প্রচুর ক্যারি পাতা গাছ রয়েছে। এই নাকদানা গাছ বলে সেই গাছ রয়েছে দুটো। আর এই দিকে এত ক্যারি পাতা গাছ রয়েছে, ওই দিকটা দেখো বাগান হয়ে গেছে ক্যারি পাতা গাছের। এই দেখো ছোটো ছোটো চারা চারা ক্যারি পাতা গাছ ভর্তি, এই সমস্ত জায়গাতেও ভর্তি ছিল, এখন সেগুলো তুলে ফেলেছে, তাই জন্য জায়গাটা ফাঁকা। আর এই গাছ দুটো কত মোটা মোটা হয়ে গেছে, দেখো দুটো গাছ হয়েছে সব থেকে মোটা মোটা। আর এখান থেকেই দেখো এই ফুল ধরেছে বা ফল ধরেছে, যাই হোক একটা ধরেছে, এই ফুল বা ফল নাকি জানি না, এগুলো ফুল বলে না ফল বলে, এগুলো ধরেছে। এবার আস্তে আস্তে এগুলো দানা পড়ে আরও চারা হবে। যদি কাউ লাগে তুমি আমাদের বাড়ি এসে নিয়ে যেতে পারো, প্রচুর রয়েছে প্রচুর, কম করে এখানে 200 থেকে 250 পিস ক্যারি পাতা গাছ রয়েছে। যত লাগে পারলে সবটাই নিয়ে যাও, দুটো গাছ বাদ দিয়ে বড় বড়, পারলে সবটাই তোমরা নিয়ে যাও, যতটা লাগে ক্যারি পাতা, মানে ক্যারি পাতা বলতে ক্যারি পাতা গাছ যা লাগে নিয়ে যাও, প্রচুর রয়েছে। আর এখন তোমাদেরকে আমি এমন একটা জিনিস দেখাতে চলেছি, বা এমন একটা গাছ দেখাতে চলেছি, যেটি আমাদের গ্রামে, পুরো গ্রামে শুধুমাত্র আমাদের বাড়িতে রয়েছে। আর ওটা বলতে পারো, ওই গাছটা আমার হাতে লাগানো গাছ, ওই গাছটা আমি নিজের হাতে করে বড় করেছি। তো চলো দেখাই তোমাদেরকে কী গাছ এটা। দেখো সেই গাছটি, ওই যে এই দেখো কী গাছ এটা, তোমরা চিনতে পারছো কেউ? সামনে নিয়ে যাই তবে যদি চিনতে পারো। গাছের গোড়া আর ওপরে পাতা, এটা কিন্তু অর্জুন গাছ, ঠিক আছে, এটা অর্জুন গাছ, আমাদের পাড়ায় একটা মাত্র গাছ অর্জুন গাছ। এটা আমার হাতে লাগানো গাছ, ছোটোবেলায় হাতে লাগানো, মানে যখন আমি 6-7-এ পড়তাম বা 7-8-এ পড়তাম, তখন স্কুল থেকে এই গাছটা দিয়েছিল, আমি লাগিয়েছিলাম, তারপরে এত বড় হয়ে গেছে গাছটা, কত মোটা হয়ে গেছে। আমার হাতে লাগানো আরও অনেক গাছ ছিল, কুল গাছ, পেয়ারা গাছ সব কেটে ফেলেছে, একটা মাত্র গাছই রয়েছে। এটা আমি কাটতে দেবো না কোনো মূল্যে, এটা খুব শখের গাছ আমার, কোনো মূল্যে আমি কাটতে দেবো না এটাকে, আমি বলে দিয়েছি আগে বাড়িতে। আর একটা গাছ তোমাদেরকে দেখিয়ে রাখি, অনেক হয়তো দেখোনি, এই হচ্ছে আমাদের হলুদ গাছ, তোমাদের হলুদ, যে হলুদ আমরা রান্নায় ব্যবহার করি বা খাই, সেই হলুদ গাছ এটা। এই যে এই তলার থেকে, এই গাছের তলার থেকে যে আলু যেরকম হয় সেরকম হলুদ হয়। আর অ্যালোভেরা গাছ রয়েছে, এটা আমি লাগিয়েছি, ওইদিকে আরও রয়েছে, সব এই নষ্ট করে ফেলে, গাছ সব নষ্ট হয়ে যায়, ছাগল টাগল ঢুকে হেনা তেনা ঢুকে সব নষ্ট হয়ে যায়। অ্যালোভেরা গাছটা আগে ছিল, এত মোটা মোটা অ্যালোভেরা পাতা হয়েছিল, সব নষ্ট হয়ে গেছে, কিছু নেই। আর এখন আমি এসে গেছি আমাদের উত্তর দিকে জমির একদম মিডিলে দাঁড়িয়ে রয়েছে এখন আমি। আর ওই দিক থেকে শুরু হচ্ছে, ওই যে আমাদের জমির দিক থেকে শুরু হয়ে এই দিকে শেষ হচ্ছে, লম্বাভাবে রয়েছে, আর মাঝখানে একটা খাল রয়েছে ছোট্ট। আর এই সব পাট গাছ যখন বড় হয়ে যাবে, তখন এগুলোকে কাটাই ছাটাই করে পাতা ঝরিয়ে, তখন এর ভেতরেই মানে বোঝানো হবে, বুঝিয়ে তারপরে পাট ছাড়ানো হবে, পাট পুজবে, তারপরে পাট ছাড়ানো হয়, অনেক প্রসেস আছে এটাতে, তোমায় দেখাবো।
আর চারিদিকে কিছুক্ষণ আগে হালকা বৃষ্টি হয়েছে, হালকা একদম হালকা বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার পরে তুমি একটু সিনটা দেখো, জাস্ট মারাত্মক লাগবে। বৃষ্টি হওয়ার পরে ঠিক এরকমই হয়ে যায়, হালকা বৃষ্টি হলে এরকমই হয়, জোরে বৃষ্টি হলে তখন আকাশ অন্ধকার হয়ে যায়। তোমাদের এই সিনটা দেখে কিছু মনে পড়ছে? এই যে সিনটাকে দেখে দেখে মনে হচ্ছে না যখন আশেপাশে সবাই কম্পিউটার শেখা শুরু করে প্রথম দিকে, আজ থেকে ঠিক 10-15 বছর আগে যখন সবাই কম্পিউটার শেখা শুরু করে আস্তে আস্তে, তখনকার দিনে যে মনিটরে যে ওয়ালপেপারটা থাকতো সেরকম লাগছে না? একবার দেখে দেখো তো, সেরকমই তো লাগছে ওয়ালপেপারটার মতো। সবাই তখন ওয়ালপেপারে নর্মালি একটা মেঘের ছবি বা গাছের ছবি দিয়ে রাখতো বা সানরাইজের ছবি দিয়ে রাখতো, সেরকমই লাগছে। মেঘগুলো কত সুন্দর লাগছে। আর আমাদের পাট গাছগুলো তোমরা দেখতে পাবে অনেকটা কিন্তু ছোটো, ঠিক আছে? দেখো ওইদিকে যত পাট গাছ রয়েছে অনেক বড় বড় হয়ে গেছে, আর আমাদেরগুলো কিন্তু এখনও অনেক ছোট পাট গাছগুলো। কারণ আমরা অনেক দেরিতে পাট লাগিয়েছি, বৃষ্টির জন্য অনেকটা দেরিতে পাট লাগিয়েছি, তাই জন্য একটু ছোট ছোট রয়েছে পাট গাছগুলো। আর এমনি বড় হয়ে যাবে তাড়াতাড়ি, কিন্তু সুন্দর লাগছে দেখতে, তাড়াতাড়ি বড় হয়ে যাবে, একটু বৃষ্টি হলে বড় হয়ে যাবে। ভিডিওটা এখানেই এন্ড হতে চলেছে। তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে অবশ্যই বলবে। আর এরকম টাইপের গ্রামীণ লাইফস্টাইল বা গ্রামের যত পরিবেশ আছে সব কিছু ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এরকম ধরনের ভিডিও আমাদের চ্যানেল থেকেই বেরোতে চলেছে। তো মনে করে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, তখনের জন্য বাই বাই।